বেলাগাম মন্তব্য থেকে সরে আসছেন না দিলীপ ঘোষ। এবার প্রচার সভায় গিয়ে নাম না করে এলাকার তৃণমূল সাংসদ জুন মালিয়াকে তীব্র কটাক্ষ করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী। সারা বছর এলাকায় তাকে দেখতে পাওয়া যায় না, ভোটের আগে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সাংসদ ডান্স দেখিয়ে গেলেন। হ্যাঁ, এমনই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের তরফেও তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। মঙ্গলবার রাতে খড়গপুরের ভবানীপুর মাঠপুকুর এলাকায় সভায় যোগ দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই তৃণমূলকে আক্রমণ করেন তিনি। এই এলাকার সাংসদ তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া। নাম না করে তাকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, এখন আরও একজন ফুটফুটে ফর্সা এমপি হয়েছেন, তাকে দেখেছেন? আর সেদিন এসেছিলেন তিনি, ডান্স দেখিয়ে চলে গিয়েছেন। এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। ওই এলাকায় তৃণমূলের এক নেত্রী সম্পর্কেও নাম না করে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। রাত 12টা-1টা নাগাদ কোনো ভদ্রলোক ভদ্র মহিলা কি রাস্তায় দাঁড়িয়ে চা খান? রাত 12টা-1টায় কোনো মহিলা বাড়ির বাইরে বেরোন? কোনো ভদ্রলোক কি রাতের বেলায় চা খান? কোনো চায়ের দোকানে মারামারি করেন তিনি? এই কথাও বলতে শোনা গিয়েছে দিলীপ ঘোষকে। তিনি আরও বলেন, চোর ডাকাতদের হাত থেকে খড়গপুরকে রক্ষা করতে হবে, সেই জন্যই লড়াই করতে এসেছি, বাড়ি গাড়ি করব না। বুধবার সকালে খড়গপুরের 8 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। এলাকার এক বাসিন্দার নাম এসআইআরে বাদ পড়েছে। সেই বিষয়টি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে জানানোও হয়েছিল ওই ব্যক্তির তরফে। দিলীপ ঘোষের পাল্টা মন্তব্য, এবার আর ভোট দেওয়া যাবে না, সামনের বার দেখা যাবে। সাধারণ মানুষের সমস্যা নিয়ে কিভাবে প্রার্থী এমনভাবে মন্তব্য করতে পারেন, সেই চর্চাও শুরু হয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের একাংশের মধ্যে। পরে সাংবাদিকদের প্রশ্নে দিলীপ ঘোষ বলেন, কিছু মানুষের নাম বাদ গিয়েছে, কিছু তো তৃণমূলের তরফ থেকে বিএলওরাই গন্ডগোল করেছেন। তাদেরকে বলেছি ট্রাইব্যুনালে যাও, না হলে অনলাইনে আবার আবেদন করো। হাই নিউজ নেটওয়ার্ক।